আজকের রেসিপি কলকাতা স্পেশাল পেটাই পরোটা, যা আমরা সাধারণত বাইরে থেকে কিনে খাই। তাই আজ এগুলো কিভাবে ঘরে বানানো যায় তারই প্রসেস এবং ইজি টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তার সঙ্গে এটার সঙ্গে সার্ভ করার জন্য আলু দিয়ে ছোলার ডালের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাই প্লিজ ওয়াচ দ্য ফুল ভিডিও অ্যান্ড এনজয় দ্য ডিশ। আর এটা বানানোর জন্য প্রথমে আমি 2 কাপ মতো ময়দা নিয়ে নেব। এটা সাধারণত ময়দা দিয়েই করতে হবে। আমরা তো সব সময় খাবো না, এগুলো মাঝে মধ্যে আমরা খেতেই পারি ময়দা দিয়ে, তাই না? তার উপর দেব 1 চামচ মতো আজওয়াইন বা জোয়ান। এটা আমাদের ডাইজেশনটাকে ইমপ্রুভ করবে, তাই এটাতে জোয়ানটা ইউজ করেছি। আর তাতে দিয়েছি 1/2 চামচ মতো নুন দিয়ে এগুলোকে ভালো করে ময়দার সঙ্গে একটু মিক্স করে নিতে হবে। তারপর তাতে দেব 2 চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে ওটাকে ময়ম দিতে হবে। এখন এইভাবে তারপর আমি 1 কাপ মতো জল নিয়েছি। আর জলটা সবটা একসঙ্গে দেব না, 2বারে বা 3বারে অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি ব্যাটারটাকে একটা সফট ডো বানিয়ে নেব। আর এইভাবে আমি মেখে লাস্টে একটু হাতে তেল নিয়ে উপর দিয়ে আবার একটু মেখে এটাকে একটা আপনারা সুতির কাপড় বা কোনো টিস্যু পেপার দিয়ে ভালো করে কভার করে প্লেট দিয়ে উপর থেকে ঢেকে রেখে দেবেন, তাহলে এটা খুবই সফট হবে। এইভাবে কিছুক্ষণ এটাকে রেস্টের জন্য আমি রেখে দেব। আর অন্যদিকে আমি ছোলার ডালের প্রিপারেশন করে নিচ্ছি। তার জন্য ছোলার ডাল আমি আগে থেকে 3টে সিটি দিয়ে কুকারে সেদ্ধ করে রেখে দিয়েছি। এখন আমি কড়াইয়ে দেব 2 চামচ মতো সাদা তেল। তারপর তাতে যাবে গোটা জিরে ফোড়ন দেব। আর তারপর দেব তাতে আদা আর কাঁচা লঙ্কা আমি থেতো করে রেখেছি 1 চামচ, ওটা দিয়ে দেব। দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে ওটাকে ভেজে নেব। আর তারপর তাতে যাবে আমি আলু সেদ্ধ করে ওটাকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। ওই সেদ্ধ আলুর পিসগুলো এটাতে আমি এখন অ্যাড করে দেব। দিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে আলুটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। এই রেসিপিটা খুবই ইজি প্রসেস, সেরকম কোনো কঠিন নয়। আর বাড়িতে ইজি ওয়েতে আমরা সহজেই বানাতে পারি। মিষ্টির দোকানেও এগুলোকে এইভাবেই বানানো হয়। এখন আমি তাতে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দেব। দিয়ে টমেটোটা একটু সফট হওয়া অবধি একটু ঢেকে এটাকে কুক করে নেব। 1 মিনিট কুক করলেই হয়ে যাবে। দেখুন টমেটো সফট হয়ে গেছে। এখন তাতে দেব ড্রাই মশলা, মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ব্যাস দিয়ে মশলাটাকে একটু এটার সঙ্গে কষিয়ে নেব। 1 মিনিট মতো সময় আর একটু কষাতে লাগবে। তারপর আমি আগে থেকে ছোলার ডালটা সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি, ওই ডালটাকে এটার মধ্যে দিয়ে দেব। আর আমার ডালটাতে একটু ড্রাই হয়ে গেছে, জলটা কম পড়েছিল, তাই আমি এতে আলাদা 1 বাটি মতো জলও অ্যাড করছি। আর আপনাদের যদি জল এটার মধ্যে থাকে ঠিকঠাক, তাহলে আর আলাদা জল মেশানোর দরকার নেই। ব্যাস এখন একটু এটাকে ঢাকা দিয়ে একটু কুক করে নেব 2-3 মিনিট। আর বন্ধুরা, আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। বাস দেখুন মোটামুটি হয়ে গেছে। এখন ওপর থেকে এটাতে যাবে গরম মশলা গুঁড়ো বা আমি হোমমেড ভাজা মশলা বানিয়ে রাখি, ওই মশলাটা আমি এটাতে অ্যাড করেছি। এবং দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। আর লাস্টলি উপর থেকে তাতে দেব 1 চামচ ঘি দিয়ে ঢেকে দেব। বাস আমাদের ডিশটা রেডি হয়ে গেছে। এখন আমাদের পরোটাটা বানানোর পালা। তার জন্য আমি যে লেচিটা মেখে রেখেছি তার থেকে একটু বড় সাইজের মতো একটু লেচি নিয়ে নেব। এভাবে তাকে যতটা পারা যায় একটু পাতলা করে এটাকে একটা রুটি বানিয়ে নেব। দেখুন এইভাবে। আর এই প্রসেসটা যেভাবে দেখানো হচ্ছে সেভাবে করলে এগুলো খুব ভালো সফট এবং নরমও হবে। দেখুন এখন ছুরি দিয়ে মাঝখান থেকে একটা কাট দেব। কাট দেওয়ার পর এখন এইভাবে আমি একটু একটু করে এটাকে এইভাবে রোল করে নেব। রোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে রোল করে নেব। তারপর এটাকে উল্টে রোলটাকে এইভাবে প্রেস করে দেখুন এইভাবে ওটাকে
চেপে দেবো এবং উপর থেকে 1 চামচ তেল দিয়ে দেবো। আর এটাকে যত আপনারা পাতলা পারেন তত পাতলা করে ওটাকে বেলতে হবে, যতটা থিন করা যায়। এইভাবে যত পাতলা হবে তত ওটা ভালো হবে। আর তারপর ওটাকে ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে ভেজে, আর ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন ওভার কুক না হয়। দেখুন আমার হয়ে গেছে। এখন ফ্রাইং প্যানে আমি আগে 1 চামচ মতো তেল দিয়ে নেব, তার উপর এই রুটিটা আমি তাতে দিয়ে দেব, দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে এটাকে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেব। এবং বেশিক্ষণ ওটাকে ভাজা যাবে না, আপনারা দেখেই বুঝতে পারবেন যে জাস্ট পরোটাটা কুক হয়ে যাবে, ওই হিসাবেই আমরা এটাকে জাস্ট নামিয়ে নেব। এটা গোল্ডেন কালার হওয়া অবধি অপেক্ষা করার দরকার নেই, তাহলে ওভার কুক হয়ে যাবে। বাস এবারে 2 সাইড একটু তেল দিয়ে দিতে হবে। দেখুন হালকা গোল্ডেন একটু হয়েছে, বাস আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। বাস এটা হয়ে গেছে আমার। এখন হচ্ছে এটার মেইন প্রসেস, নামানোর সঙ্গে সঙ্গে গরম অবস্থাতেই এটাকে পেটাই পরোটা বানাতে হবে। তার জন্য এইভাবে ফোল্ড করে নেব। দেখুন এইভাবে এটাকে হাত দিয়ে প্রেস করে দিতে হবে এইভাবে, তাতে আমরা আমাদের যত রাগ আছে সব এটার ওপর আমরা বের করে দিতে পারি। যাই হোক, এটা একটা জোকতে পার্ট, বাট এইভাবে উপর থেকে সাইড থেকে এইভাবে পিটিয়ে পিটিয়ে এটাকে পেটাই পরোটার শেপ দিতে হবে। দেখুন কিরকম হয়ে গেছে। আর এটা সফট থাকবে, এটা আপনি রেখে দিলে পরেও এটা শক্ত হবে না, একদম সফট নরম থাকে। এভাবে আমি রেখে দিয়েছি। আর আপনাদেরকে এই সেম প্রসেস আমি আরেকটা পরোটাও করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা আমি ভেজে নিয়েছি, আর এইভাবে এখন আমি এইভাবে পেটাই করে করে এটাকে পেটাই পরোটার রূপ দিয়ে দিচ্ছি। বাস এইভাবে করার পর এটা রেডি হয়ে গেল, এবং আমি ছোলার ডালের সঙ্গে এটাকে সার্ভ করেছি। তাহলে ইট হেলদি, স্টে হেলদি, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। তাহলে দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন এনজয় দ্য ডিশ।